১২ ডজন চুড়ি, ৫টা শাড়ি, ৫টা থ্রি পিস, ৫ জোড়া জুতা আরো অনেক কিছু অর্ডার করতে চাই। আপনি কি ঠিকমতো পৌঁছে দিতে পারবেন? আমি অবাক হয়ে গেলাম। সবেমাত্র কিছুদিন আগে থেকে শুরু করেছি আমার অনলাইনের ছোট্ট বিজনেস। কিছু গ্রুপের মধ্যে টুকটাক পোস্ট করি। কিন্তু এই লোকটা যে পরিমাণ লিস্ট দিয়েছে তাতে কমপক্ষে ৩০,০০০ টাকার শপিং হবে। আমি বললাম, "ভাইয়া সবটাই জোগাড় করে দিতে পারবো। আপনার কবে নাগাদ লাগবে?" আমার হাতে ১২ দিন সময় আছে। আপনি সেই ১২ দিনের মধ্যে সংগ্রহ করবেন। সবকিছু হিসেব করে দামটা বলেন। আমি আপনাকে টাকা পাঠিয়ে দেব। এবার আরেকটু ভাবনা বেড়ে গেল। এতগুলো টাকা তিনি অগ্রিম দিতে চাইছেন। একদিকে যেমন ভাবছি, অন্যদিকে তেমন আনন্দ হচ্ছে। চোখ ভর্তি ঘুম ছিল, কিন্তু ঘুম হারিয়ে গেছে। আবার হঠাৎ করে মনে হলো কেউ ফাজলামো করছে না তো? এমনও তো হতে পারে যে সবকিছু বলে তারপর আর নেবে না। বললাম, "ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে সম্পূর্ণ খরচের লিস্ট দিচ্ছি। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি করবেন। গার্লফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে গিফট করব।" আমি সবকিছুর হিসাব করলাম। সব মিলিয়ে মোট ৩৩,৭৭০ টাকা হলো। লোকটা আমার বিকাশ নাম্বার নিয়ে ২৫,০০০ টাকা পাঠিয়ে দিলেন। তারপর মেসেজ দিয়ে বললেন, "বাকিটা আগামীকাল দেব। আজকে আর পাঠানো যাবে না। আপনি সবগুলো সংগ্রহ করার ব্যবস্থা করবেন।" আমি বললাম, "ঠিক আছে ভাইয়া।" এরপর আমি ওনার কাছে ঠিকানা জানতে চাইলাম। উনি বললেন, "ঠিকানা পরে দিব। তাছাড়া লিস্টে আরো কিছু এড হতে পারে। আমি আপনাকে ২৫টা চিরকুট দিব। আপনি সেগুলো আলাদা, আলাদা কাগজে লিখবেন।" আমি বললাম, "ঠিক আছে।" উনি বললেন, "আরেকটা কথা, আমার পরিচিত একজনের কাছ থেকে আপনার কথা জেনেছি। তাই আপনার কাছে সব অর্ডার দিলাম। তাছাড়া আমিও খুলনার মানুষ, আর আপনিও একই শহরের মানুষ।" লোকটা শুভরাত্রি বলে অফলাইন হয়ে গেল। আমি আমার আইডি দিয়ে তার আইডির ভেতর গেলাম। অনেকটা কৌতূহল নিয়েই গেলাম। যিনি তার প্রিয়জনের জন্মদিনে এত কিছু দিচ্ছেন, তার প্রতি তো কৌতূহল হতেই পারে। অনেক পোস্ট আর পিকচার আপলোড দেখলাম। একটা মেয়ের হাতে হাত রেখে অনেকগুলো ছবি। বুঝতে পারলাম এটাই সেই মেয়ে। সম্ভব্য ১২ দিন পরে তার ২৫তম জন্মদিন। এইদিকে আমি ২৩ বছরের হয়েও আজ পর্যন্ত কোনো মনের মতো কাউকে পেলাম না। অনেক ছেলে প্রপোজ করেছে, কিন্তু তাদের কারো প্রতি নিজের দিক থেকে কোনো অনুভূতি আসেনি। পরের দিন সকালে দুটো বান্ধবীকে নিয়ে মার্কেটে গেলাম। প্রায় ৪ ঘন্টা ঘোরাঘুরি করে ৮০% কেনাকাটা হয়ে গেল। কিছু কসমেটিক্স বাকি আছে, সেগুলো বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্ক থেকে কিনে নিতে হবে। সন্ধ্যার কিছুক্ষণ আগে আরো ১০,০০০ টাকা বিকাশে এলো। একটু পরেই সেই লোকটা মেসেজ দিয়ে বলল, "আপনি সবকিছু কিনে ফেলুন। পরশু আমার অফিস বন্ধ। সেদিন আমি চিরকুট লিখে দিব। আপনি এর মধ্যে কিনে নিয়ে সবকিছু আলাদা আলাদা প্যাকেট করবেন।" আমি বললাম, "ভাইয়া, যেগুলো প্রিন্ট ডিজাইন করার জন্য দিয়েছেন সেগুলো ৩ দিন পরে পাবো।" উনি বললেন, "সমস্যা নেই, হাতে তো সময় আছে। আর আপনি তো কিছু টাকা আমাকে বেশি দিয়েছেন।" তো উনি বললেন, "এটা আপনার আলাদা প্যাকেট করার জন্যে।" আমি বললাম, "ওকে।" ছেলেটা অতিরিক্ত কোনো কথা বলে না। আমার নামটাও জিজ্ঞেস করেনি। অবশ্য সে নাকি আমার পরিচিত কাউকে চেনে। তাই হয়তো নাম জানে। আমি সবকিছু সামনে নিয়ে আমার কত টাকা লাভ হবে সেই হিসাব করতে লাগলাম। শুক্রবার রাতে তিনি ২৫টা চিরকুটে লেখার জন্য আলাদা, আলাদা বাক্য লিখে দিলেন। আমি সবগুলো পড়ার পরে মুগ্ধ হয়ে রইলাম। আমার কাছে মনে হলো ছেলেটা সেই মেয়েটাকে জীবন দিয়ে ভালোবাসে। এরকম ভালোবাসা হয়তো আজকালকার যুগে হয়ই না। আমি মোটামুটি সব কাজ করে ফেলেছি। প্যাকিং কমপ্লিট করেছি এবং তাকে মেসেজ দিয়ে কনফার্ম জানিয়ে দিলাম। কিন্তু লোকটা অনলাইনে ছিল না। পরের দিন সারাদিন পেরিয়ে গেল। তবুও তাকে অনলাইনে দেখতে পেলাম না। ভাবলাম হয়তো কাজের চাপে ব্যস্ত আছে। আমি সবকিছু রেডি করে রাখলাম, যেন সে ঠিকানা দিলেই সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারে। আমরা ৪ বান্ধবী মিলে একসঙ্গে থাকতাম। ৩ জন একই ডিপার্টমেন্টে পড়ি। আমি আমার বান্ধবীদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আমি ওনাকে অনেকবার নক করেছি, কিন্তু উনি কোনো রেসপন্স করে নাই। আমার কাছে মনে হচ্ছে লোকটার কোনো সমস্যা হয়েছে। এরপর আমি অনেকবার উনার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু আমি ওনার সাথে কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারি নাই। তারপরে হঠাৎ একদিন দেখলাম মেসেঞ্জারে উনি অ্যাক্টিভ। সঙ্গে সঙ্গে তাকে এসএমএস করলাম, "আপনি কেমন আছেন? এতদিন কোথায় ছিলেন?" লোকটা কোনো প্রকার রেসপন্স করলেন না। পরে আমি যেটা করলাম, তাকে সরাসরি ফোন দিলাম। উনি ওপাশ থেকে ফোনটা রিসিভ করলেন এবং আমি তাকে বলতে লাগলাম, "আমি তো আপনার সবকিছু রেডি করে রেখেছি। কয়েকদিন ধরে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করতে পারি নাই। কি হয়েছে বলা যায় কি?" উনি একটাই কথা বললেন, ওনার গার্লফ্রেন্ড আজ থেকে ৩ দিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এই কথাটা বলেই তিনি ফোনটা কেটে দিলেন। আমি যেন বিশ্বাসই করতে পারছি না। শুধু চোখের সামনে আবছা হয়ে ভেসে আছে একটা প্রতিচ্ছবি। জীবন মরণের মাঝখানে যার বসবাস। ওই ছেলেটা আমাকে একটা কথা বলেছে, আমি যে জিনিসগুলো অর্ডার করেছি সেই জিনিসগুলো আপনি ব্যবহার করবেন অথবা অন্য কোথাও বিক্রি করে দিবেন। সত্যি কথা বলতে, আমি কথাটা শোনার পর এতটা অবাক হয়েছি আর ভিতরে ভিতরে এতটা কষ্ট পেয়েছি যে আসলে বলার মতো এই মুহূর্তে আর কোনো ভাষা পাচ্ছি না।